বন্ধুরা দেখেন হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি। এটা একটা বিন 3 শহর, শহরের মধ্যে দেখেন কত জায়গা ওয়েস্টেজ আছে। যদি এখানে পার্কিং করে, ওই পাশে দেখা যাচ্ছে স্কুটি পার্কিং, না হলে 200-300 স্কুটি হবে ওই পাশে একটা পার্কিংয়ের মধ্যে। আর এখানে একটা লেক আছে, জায়গাটা খুবই সুন্দর। আমি একটু দেখাই এই জায়গাটা জাস্ট ভালো লাগছে, এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে। এটা একদম বিন 3-এর মেন প্রাণ কেন্দ্র। এই জায়গায় দেখেন কত জায়গা বাকি ফানুনে, দেখেন এক লেক। বন্ধুরা আমি আছি লাওসের রাজধানী বিন 3। হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা খালি জায়গায়। তো জায়গাটার চারপাশে বিল্ডিং, এটা মাঝখানে একটা জায়গা। আমি জায়গাটা ভালো লাগলো, এটা মাঝখানে আবার রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে এই রোড থেকে ওই রোডে যাচ্ছে মানুষ দেখলাম। ওই রোডে আমি যাবো, ওই রোডে এবার রাস্তা হারাই ফেলে কিনা প্রাকশন। দেখেন ওই পাশে হচ্ছে গিয়া স্কুটি পার্কিং, আর এমনি গাড়ি পার্কিং আছে এই পাশে। আর এখানে লেক, ওইখানে সিঁড়ি দেওয়া আছে দেখলাম। তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে একটু উপরে যাই। যদি হাইটা ভিডিও করতে পারি না, হাঁটলে আমার ভিডিও কাঁপে, তখন ভিডিওটা আমার নিজের কাছে ভালো লাগে না। একটু আস্তে আস্তে হাইটে একটু দেখাই আপনাদেরকে। এটা খুব সুন্দর একটা লেক, আমার মনে হয় বিকালবেলায় জায়গাটা জাঁকজমক থাকে। আর এখানে হচ্ছে গিয়া এই যে বিল্ডিংটা কি জানি, এই যে বিশাল একটা বিল্ডিং। হ্যাঁ, বিল্ডিংটা আমি নামটা একটু দেখার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি বিন 3 লেক সেন্টার, লাইফ সেন্টার লেখা আছে। বিন 3 লাইফ সেন্টার, ল্যান্ডমার্ক নিচে লেখা আছে ল্যান্ডমার্ক। যাই হোক, জানি না কি এটা। বন্ধুরা ভিডিওটা পজ দিব, দিয়ে ওই পাশে যাব। ওই পাশে যা একটা ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য। বন্ধুরা বিল্ডিংটার এই পাশে আসলাম। এটা একটা বিশাল আকারের বিল্ডিং। তো বিল্ডিংয়ের ভিতরে দেখা যাচ্ছে গাড়ি, প্রাইভেট কার। সম্ভবত এখানে প্রাইভেট কার সেল করা হয়। একটু জুম করি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমার সম্ভবত এখানে গাড়ি সেল করা হয় নাকি এই বিল্ডিংয়ে যারা থাকে তারা গাড়ি পার্কিং করছে কোনটা। এই যে এখানে অনেক গাড়ি পার্কিং আছে। যাই হোক বন্ধুরা, জানি না বিশাল বড় একটা বিল্ডিং এটা, এমন হইতে পারে উপরে যারা চায় তাদের পার্কিং এগুলা। হ্যাঁ, এই দুইটা বিল্ডিং, এটা অনেক বড়, কততলা জানি জিজ্ঞেস করলে বোঝা যেত। জিজ্ঞেস করলে ওরা অনেক সময় বুঝে না, ক্যালকুলেটর দিয়ে দেখাইতে হয়। যাই হোক বন্ধুরা, আমি আছি লাওসের রাজধানী বিন 3। এই যে এখানে লেক পারে আমি হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি র্যান্ডম, কোনো প্রিপারেশন ছিল না। একজন দেখা যাচ্ছে হিজাব পরা। তো হ্যালো, আর ইউ মুসলিম? ইউ মুসলিম? মুসলিম? আর ইউ ফ্রম? Sorry? Syria. Oh, I'm from Bangladesh. I'm Muslim. Nice to meet you too. Are you a tourist here? Tourist? I stay here. Stay here? Oh, I'm tourist. Yeah. So hope you enjoy your stay. Okay, thank you very much. Thank you. উনি সিরিয়া থেকে এখানে থাকে, পার্মানেন্ট থাকে। উনি মুসলিম মানুষ খুব কম দেখা যায় এখানে। যাই হোক, হিজাব পরে এই জন্য জিজ্ঞেস করলাম। তো বন্ধুরা আমি আছি লাওসের রাজধানী বিন 3। এখানে দেখেন সুন্দর একটা লেক। এরকম লেক আমাদের দেশে ঢাকাতেও আছে অবশ্য। হ্যাঁ, ঢাকা লেকটার মতোই মনে হচ্ছে এখানে। খুবই সুন্দর লেকটা, খুবই সুন্দর, ভালো লাগতেছে। আমার মনে হয় বিকালবেলা এখানে অনেক মানুষ হয়। এখন রোদের টাইম, দুপুর টাইম তো।
বন্ধুরা দেখেন আমি এই যে ম্যাকের কারেন্ট আছে এখানে আর এই যে বিল্ডিংটা দেখালাম যেটা বিশাল বড় একটা বিল্ডিং এই যে বন্ধুরা এই বিল্ডিং থেকে একটা ছেলে একটা মেয়ে বের হয়েছে তো এই যে মেয়েটা গাড়িতে ঢুকবে দেখেন এখানে একটা বন্ধুরা এখানে একটা হচ্ছে কি আমাদের দেশে মিনা বাজার স্টের একটা শোরুম বের হইলাম অনেক জায়গায় হাঁটছি প্রায় 5-6 কিলোমিটার 7 কিলোমিটার এখন কোন দিকে এসে পড়ছি নিজে জানি না বন্ধুরা যে হাঁটতে হাঁটতে চলে আসতাম এটার নাম নাকি খাই আর আমি ভাবছিলাম এখানে ভাত খাওয়া যায় কিনা কিন্তু ওনারা খাচ্ছি এভাবে হ্যালো এই যে হ্যালো এইভাবে তরকারিটা হচ্ছে গিয়া ভাতগুলো ভালো কিন্তু এই তরকারির জন্য তো খেতে পারছি না এই যে ডিম আছে কিন্তু ডিমটা কীভাবে দিবে ডিমের নাম নাকি খাই এই যে এখানে এই স্যুপ দিয়া আর এখানে সালাদ তৈরি করে পানি আছে সালাদ তৈরি করে সেই সাথে পর্ক থাকে তো এই জন্য সমস্যাটা হ্যালো ওকে থ্যাংক ইউ ভাতটা ঠিক আছে ভাত খাওয়া যেত কিন্তু ভাতটা খাবো কি দিয়ে এখানে এই যে সালাদ তো খাই খাবার দাবার খাইতে পারতেছি না ভাত আছে ভালো ভালো ভাত আছে ভাতের সাথে যেটা খাবো সেটা নাই দেখেন এখানে মাছ আছে ঠিকই মাছের সাথে আবার পর্ক এই যে শুধু মাছ থাকলে খাওয়া যেত যেমন এই হোক কিন্তু সাথে যে পর্ক এই দেশের মানুষগুলো অনেক সুন্দর এখানেও মাছ আছে দেখেন মাছগুলা আগুনের উপর দিয়ে পুড়ে রাখছে এই যে সুন্দর একটা মেয়ে এই মেয়েটা এখানে দোকানদারি করে সম্ভবত ফ্যামিলি বিজনেস কিন্তু এই যে এই পাশে পর্ক চিকেন সমস্যা তো এই জায়গায় হ্যালো হাই
হোয়াট ইজ দিস? দিস হোয়াট ইজ দিস? বলো বলো, সব ফালাই দিচ্ছ তো। হ্যাঁ, এটার নাম বলো তুমি। নিমু মুখ। ও কি বলে আমি বুঝি না। তোমার নাম কি? তোমার নাম? হোয়াটস ইউর নেম? ইউর নেম, তোমার নাম? দাম বলছে 10,000, কিন্তু এটা কি জিনিস? এটা তো গিয়া নিজের একটা ছোট্ট মেয়ে। সমস্যা তো গুলো পর, খাবার তো ঠিক আছে, এটা খাওয়া যেত। এটা ভর্তা করছে কি জানি, 10,000 টাকা নিবে আর কি, 70 টাকা নিবে। কিন্তু জিনিসটা কি? পর্ক তো খাওয়া যাবে না মনে হচ্ছে, পর্ক। এখানে আছে মাছ, খাওয়া যাবে না বুড়া। আচ্ছা, ভালো ভালো খাবার দেখেন, কত খাবার এখানে, খাবারের অভাব নাই, কিন্তু খাওয়া যাচ্ছে না। এই যে দেখেন, ফিশ ফিশ। এখানে মাটি চুলা রান্না করে, বন্ধুরা দেখেন মাটি চুলায় রান্না করে। একটু দেখাই জুম করে। এখানে মাটি চুলা রান্না করে। আমি এটা কি বললো কিছু তো বুঝলাম না। হ্যাঁ, ওকে, বাই 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 বাই। বুঝতে না তো। হ্যালো বন্ধুরা, দেখছেন খাবার কিন্তু অভাব নাই, কিন্তু তারপরে খেতে পাচ্ছি না। দেখেন এই পাশে আসলাম, এই পাশে দেখেন কত কিছু রান্না করে রাখছে। এখানে মেয়েটা তাকে আছে, মেয়েটা একটু ভিডিও করে নিই। এই যে ভিতরে আসতেছে, এই যে ওনারা খাচ্ছে। হ্যালো, হাই, দেখেন কত সুন্দর একটা মেয়ে। হোয়াটস ইউর নেম? নাম? হ্যাঁ, নাম, সুন্দর নাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম? হ্যাঁ, ওকে, খুব সুন্দর একটা মেয়ে। ওনারা কী টাইপের খাবার খায় দেখেন, এখানে পাতা লতা আছে, আর এখানে পানির মধ্যে নুডলস দিয়া, শাকসবজি দিয়া, সাথে পপ থাকে, এইভাবে ওনারা খায় আর কি। দেখেন, হ্যালো, খাবার অভাব নাই, কিন্তু এই দেখেন খাবার কত সুন্দর, ভেজিটেবল, মাছ ভাজা খাওয়া যেত, কিন্তু মাছ যেটাতে বাঁচছে সেটাতে তো পর্ক বাঁচে। ওয়াশের দোকান ঢুকছিলাম, এখানে হচ্ছে কি ওয়াশ করা হয়। দেখেন মাথা ওয়াশ করে কিভাবে, মনে করেন। হ্যাঁ, হাউ মাচ এই যে এইভাবে মাথা সুন্দর করে ভিডিও করছি। দিস ওয়ান হাউ মাচ? ওকে, যেভাবে শুয়ে থাকে সুন্দরভাবে, তারপর মাথা ওয়াশ করে দেয়। নো ইংলিশ? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে হচ্ছে কি এভাবে আমি একদিন ওয়াশ করছি। হ্যাঁ, এভাবে হচ্ছে গিয়া শুয়ে থাকে, ওয়াশ করে বেশি নেয় না, হয়তো 20,000 নেয়, মানে 150 টাকার মতো আর কি। তা আপনারা এখানে আসলে এভাবে ওয়াশ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন হাঁটতে হাঁটতে চলে আসলাম, দেখেন এখানে কী বিক্রি করছে। দেখেন এগুলো কী বিক্রি করে যে মেয়েটা। হ্যালো, এগুলো কি জানি, গাছ আছে, জ্বর টর কিগুলো কি
জানি না আমি মশলা টাজলা চলে হবে। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা দেখেন কত বড় বিল্ডিংটা হচ্ছে, লাওসের রাজধানী বিয়েন্তিনে। আর একটা নিউজ বলি, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, কাতার, দুবাই ওইসব দেশে কিন্তু বড় বড় বিল্ডিংয়ের কাজগুলো আমাদের বাংলাদেশিরাই করে। তো এখানকার বিল্ডিংয়ের কাজগুলো আমি যেগুলো দেখলাম যে ওরা নিজেরাই বসে ওদের দেশের মানুষগুলোই করে আর কি। আমরা সবাই লাওসেরই পিপল। দেখেন কত সুন্দর একটা বিল্ডিং। আমি মালয়েশিয়া, সিঙ্গাপুরে দেখলাম এই বিল্ডিংয়ের কাজগুলোতে বেশিরভাগই বাংলাদেশিরা নিয়োজিত থাকে। আর এখানে হচ্ছে গিয়া ওরা নিজেরাই করে। বাংলাদেশের কিছু আছে হয়তো বা অন্য 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 দিকে সম্ভবত, জানি না আছে কিনা। তবে ইয়েতে কাম্বোডিয়াতে বাংলাদেশ কিছু আছে, তারা বিল্ডিংয়ের কাজ করে। ওরা আমি আছি লাওসের রাজধানী বিয়েন্তেন। গত কয়েকদিন ধরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি। সেই ধারাবাহিকতা আজকে ভিডিও করলাম। অনেক জায়গায় হাঁটলাম, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। এখন যাচ্ছে হোটেলের দিকে। আর আপনাদেরকে যে ওই বিল্ডিংটা দেখাচ্ছি, বিল্ডিংটা যে কাজ চলতেছে, অনেক বড় একটা বিল্ডিং। লাওসের রাজধানী বিয়েন্তেন আমি আছি। এখানে শহরটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। শহরটা মোটামুটি ভালোই ডেভেলপ, কিন্তু অনেক জায়গায় খালি আছে। আমাদের ঢাকা শহরের মতো এত ভরাট হয় নাই, যেহেতু এই দেশগুলোতে মানুষ আমাদের দেশের থেকে অনেক কম। এই দেখেন এখানকার যে কাজগুলো করতেছে রাজমিস্ত্রি যারা, তারা সবাই ওদের লোকাল, মানে লাওসেরই, অন্য দেশের না। দেখেন বিশাল বড় বিল্ডিং করে ফেলছে। চলুন একটু সামনে যাই। আর দেখেন এই দেশের পতাকা, এই যে সাইলেন্ট বাজতেছে। সাইলেন্ট বাজলে কি কপিরাইট চলে আসবে কিনা বন্ধুরা? দেখেন আমি এদিকে মেইন রোড দিয়ে হাঁটতেছি, আর সামনে যা পড়তেছে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে একটা মাসাজ পার্লার দেখাই। মাসাজ পার্লারগুলোর রেটগুলো কেমন। মাসাজ কিন্তু থাইল্যান্ডে সবচেয়ে বেটার, তারপরে লাওসে মোটামুটি দেখলাম ভালোই আছে, কাম্বোডিয়া তো আছে মাসাজ, লাওসও আছে দেখলাম। তো এখানে একটু প্রাইসগুলো আপনাদেরকে যদি দেখাই, প্রাইসগুলো যে 60 মিনিটের রেটটা দেখেন, 1.5 লাখ মানে 1000 টাকার মতো। 90 মিনিট আর একটু বেশি, মানে আমাদের দেশে 15,000, এখানকার আমাদের দেশে 100 টাকা, এখানকার 15,000। যেখানে রেটটা আপনারা একটু দেখে নিন, কনভার্ট করে নিয়ে আপনারা বুঝতে পারবেন। মোটামুটি এখানে দেখলাম 1000 থেকে শুরু হয়েছে। এই জায়গায় এই ইয়েটা মোটামুটি ভিআইপি টাইপের মনে হয়, এখানে রেট একটু বেশি। আর অন্য জায়গায় একটু কমেও আছে। রেটগুলো আপনাকে দেখাচ্ছি। আর ভিতরে যাব কি না, একটু ভিতরে যাই দেখাই। হ্যালো, হাই, ক্যান আই সি মাসাজ রেট? হ্যাঁ, এই যে রেটটা এখানে দেওয়া আছে। মিনিমাম রেট 1 আওয়ার ফার্স্ট 1 আওয়ার লাও মাসাজ 150। 90 นาที1 ชั่วโมง হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 150। এই যে 1000 টাকার মতো যেটা বললাম, এটা হলো লাও মাসাজ। ওকে, নট নাও, আই কাম নেক্সট টাইম। নো, নট নাও। আমি তো মাসাজ করবো না, জাস্ট দামটা জানতেছে আর কি। ওকে বন্ধুরা, সর্বনিম্ন 1000 টাকা এখানে মাসাজ। ওকে, আই কাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জাস্ট দামটা জানার জন্যই। এখানে হচ্ছে লাও মাসাজ মানে 1.5 লাখ, মানে ধরেন 1000 টাকা, বাংলা টাকা 1000 টাকা। হ্যাঁ, আর অন্য মাসাজ আরও বেশি আছে। ওয়াল মাসাজ আছে
মানে 1000 থেকে শুরু। এই দোকানটা একটু ভিআইপি দোকান, 1000 থেকে শুরু, আর একটু নর্মাল গেলে আর একটু কম হবে। তো আমি একটু সামনে যাই আর কিছু দেখানোর চেষ্টা করব। হ্যালো, Hello, where are you from? em from Vietnam. Sorry, Vietnam. Vietnam. Oh, I'm from Bangladesh. Yeah, hi. Nice to meet you. Nice to meet you too. বন্ধুরা আসলে সারাদিন হাঁটলাম, আর খাওয়ার জন্য কী কিনলাম আপনাদেরকে দেখাই একটু। এটার জন্য আপনি হাতে নিয়ে হাঁটতে পারতেছি না। এই যে ম্যাঙ্গো, 1 কেজি ম্যাঙ্গোর দাম 70 টাকা, বাংলা টাকা 70 টাকা। এখানে আছে 13টা কলা, 12টা না 13টা যেন কলা, ওটা খাইলাম, এটার দাম 70 টাকা। এখানে 2 কেজি ওজন হয়ে গেছে এগুলো হলে, আর পানি 1 কেজি, এগুলো হলে হাঁটতেছে আর ভিডিও করতেছি। একটু সমস্যা হচ্ছে ভিডিও করতে, তো ভিডিও করতেছি আর কি। তো বন্ধুরা ভিডিও শেষে কিছু নিউজ দিব আপনাদেরকে। নিউজগুলো হচ্ছে গিয়া, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, আপনারা যারা থাইল্যান্ডে আসবেন, থাইল্যান্ডে যারা আসবেন তারা কিন্তু লাওস অথবা কম্বোডিয়ার ভিসা নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে হবে কি, লাওস এবং থাইল্যান্ডের ফ্রেন্ডশিপ ব্রিজ আছে, আপনার ব্রিজটা পার হলেই ভিয়েন্তিয়ান শহর। থাইল্যান্ড থেকে যে ফ্রেন্ডশিপ, থাইল্যান্ড লাওস যে ফ্রেন্ডশিপ ব্রিজটা, এই ব্রিজটা পার হলেই লাওসের শহর ভিয়েন্তিয়ান, মাত্র 15-20 কিলোমিটার দূরে ভিয়েন্তিয়ান শহর। আপনারা লাওস অথবা কম্বোডিয়ার ভিসা নিয়ে আসলে থাইল্যান্ড থেকেই বাইরে উঠে আসতে পারবেন। তো সেক্ষেত্রে হবে কি, আপনারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আসতে হবে, মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে আসতে হবে থাইল্যান্ডের। সেক্ষেত্রে আবার থাইল্যান্ড থেকে লাওসে আসবেন, লাওস থেকে আবার থাইল্যান্ড চলে যাবেন, অথবা থাইল্যান্ড থেকে কম্বোডিয়া যাবেন, কম্বোডিয়াতে আবার থাইল্যান্ড চলে যাবেন বাইরে। এভাবে আপনারা অনেকে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অল্প টাকার মধ্যে 2 দেশ ঘোরা হবে, বা 3 দেশও করতে পারবেন। আপনারা মাল্টিপল ভিসা নিয়ে আসলে অনেক বেটার, কারণ কি ওই আপনারা ওই অনেকে বলে যে রিএন্ট্রি নেওয়ার জন্য, রিএন্ট্রি যখন নিতে যাবেন থাইল্যান্ডে এসে যখন ঢুকবেন তখন রিএন্ট্রি নেবেন, তখন তো আপনাদের বিমান টিকিট দেখাতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনাদের বিমানে আসতে হবে, বাইরে উঠে আসা যাবে না। বাইরে উঠে আসলে অবশ্যই আপনাদের ডাবল এন্ট্রি ভিসা থাকতে হবে, অথবা থাইল্যান্ড অ্যাম্বাসি থেকে আবার ভিসা নিতে হবে। থাইল্যান্ড অ্যাম্বাসি থেকে ভিসা নিতে একটা ঝামেলা না, কাগজপত্র এগুলো বুঝতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, এই আর কি। তো এই নিউজ। ধন্যবাদ সবাইকে।